মৃত্যুর পরও শেষ হয়নি সংগ্রাম। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মরদেহ নিতে গিয়ে অসহায় স্বজনরার সেখানে উঠে এসেছে সরকারি অ্যাম্বুলেন্স সেবার বাস্তব চিত্র। আর যারা সেবা পায় তাদের পোহাতে হয় চরম ভোগান্তি। এ নিয়ে ক্ষোভ রোগী এবং স্বজনদের মাঝে। নিয়ম আছে, সেবা আছে, কিন্তু কতটা পৌঁছাচ্ছে মানুষের কাছে? হারুনুর রশিদ এবং পায়েল ঘোষের তোলা ছবিতে বিস্তারিত মামুনুর রশিদ অভির রিপোর্টে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মারা যান ষাটোর্ধ্ব মোজা রহমান। তার মৃত্যুর পর শুরু হয় আরেক নির্মম বাস্তবতা। মরদেহ বাড়ি নিতেই অসহায় পরিবার। আমাদের চাচা মারা গেছে, এখন তো কোনো টাকা পয়সাও নাই, এখন কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, কিভাবে নিব না নিব। মেডিকেলের মর্গে পড়ে আছে মরদেহ, বাড়ি নেওয়ার প্রস্তুতি স্বজনদের। তবে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিপাকে তারা। আমাদের কাছে টাকা পয়সা নাই, আমার খুব সমস্যা আছে বর্তমানে। আমার একটা গাড়ি করে ব্যবস্থা হতো, একটু ভালোই তো। আমার বাসার টাকা বেশ ফলো করলাম কলোনি। আমার চাচা আগে রিক্সা চালাইতো, অনেকদিন অসুস্থ, এখানে মারা গেছে, টাকা পয়সার খুব সমস্যা আছে, সংকটে আছে। হাসপাতালে আছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা, তবে সেখানেও নির্ধারিত ভাড়ার চেয়ে চাওয়া হচ্ছে বেশি। চট্টগ্রাম মেডিকেলে আসা অনেক রোগীর স্বজনদের গল্প একই। অনেকে জানেই না সরকারি অ্যাম্বুলেন্স সেবা রয়েছে, যারা জানেন তারাও খান হিমশিম। আমরা এই প্রথম আমাদের থেকে জানলাম যে অ্যাম্বুলেন্স আছে, বা 41টা ওয়ার্ডে যে 300 টাকা করে যে কোনো জায়গায় যাওয়া যায়। অনেক লোকেই জানা নাই, আপনি 100 মাঝে 10 জনও পাবেন না যে জানে এটা। আপনি একটা অ্যাম্বুলেন্স লাগবে, আপনি একটু বাইরে যেতে হবে, বাইরে অ্যাম্বুলেন্সটা কন্ট্যাক্ট করতে হবে, কোন জায়গায় যেতে হবে, এন্ট্রি করতে হবে, অনেক কিছু। বাড়তি কেন যেটা আমি তো জানি না, উনি বলছেন আমাকে 400 টাকা খরচা লাগবে আমাদের। বাড়তি আমি যেটা আছে ওইভাবেই চেয়েছি আমি, যে ওখানে যেটা লেখা সার্ভিস আছে। 700 টাকা কেন চাই? না ভাই, 700 টাকা আমি চাই না। ওনাদের 300 টাকা সার্ভিস চার্জ ওনাদেরকে বলছি, বলার পরে ওনারা হয়তো আপনাদেরকে বলছে যে 700 টাকা চাইছে আমার কাছে। এই নিয়ম অনুযায়ী হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স থাকার কথা। স্টার নিউজের গত এক মাসের অনুসন্ধানে উঠে এসেছে এখানকার 5টি অ্যাম্বুলেন্স বেশিরভাগ সময়ই গ্যারেজে পড়ে থাকে। অফিসের কাজে বেশি ব্যবহার করা হয়। বেশি ব্যবহার করা হয়, ওই এমার্জেন্সি থাকে, তো সেজন্য অফিসিয়ালভাবে যাইতে হয়। চাহিদা মোতাবেক আমরা ধরেন ওইভাবে পরিচালক এবং কি আমাদের ইউমো সাথে নির্দিষ্ট ফর্ম আছে, ফর্ম ফিল আপ করে আমরা এটা বাড়াইয়া করা হয়। তথ্য বলছে গত 21 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত 10 দিনে 5টি অ্যাম্বুলেন্স 50 জন রোগীকে সেবা দিয়েছে। অর্থাৎ পুরো দিনে একটি অ্যাম্বুলেন্সের সেবা মিলেছে মাত্র একবার। তাই রোগীর স্বজনদের ভরসা বেসরকারি অ্যাম্বুলেন্স। আমি বলছি অ্যাম্বুলেন্সগুলো গ্যারেজের মধ্যে থাকবে না, ওগুলো আমার পার্কিংয়ে থাকবে, যেন লোকজন দেখতে পাই। অনেকে হয়তো আমাদের জনগণ যারা গ্রাম থেকে আসে তারা হয়তো প্রসিডিউরটা জানে না। সচেতন নাগরিক সমাজ বলছেন, কাগজে কলমে নয়, বরং স্বচ্ছতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে এই সেবা নিশ্চিত করা জরুরি। জনগণের সম্পদ জনগণের স্বার্থে কেনা হয়েছে, সেটা জনগণ পাচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক বিষয়। একই ব্যবস্থা শুধু ব্যক্তির বদল ছাড়া দুর্নীতি আরও শতগুণে বেড়েছে, একই ব্যবস্থা রয়ে গেছে। দৃশ্যমান অ্যাম্বুলেন্স, তবুও মিলছে না সেবা। আর যখন মিলছে তখন সেটি যেন সাধারণ মানুষের নাগালের বাইরের এক বিলাসিতা। এভাবে চলতে থাকলে সরকারি সেবার উপর মানুষের আস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? কর্তৃপক্ষের নজরদারি আর কার্যকর ব্যবস্থা না নিলে এই দুর্ভোগ আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। মামুনুর রশিদ অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।